নমস্কার বন্ধুরা, সবাইকে লতা পলাশ ব্লগে স্বাগত। আজকে সকালবেলায় আমি ঘুম থেকে উঠেছি 7:30টার দিকে। আর প্রায় ভিডিওতে আমি বলে থাকি যে আমার রাতে ঘুম হয় নাই। তো আজকের এই ভিডিওতে বলবো আমি খুব ভালো ঘুমিয়েছি। আমার খুব ভালো ঘুম হয়েছে, তার জন্য আমি খুব খুশি। আমার সাথে সাথে আমার হাজবেন্ডও খুব খুশি যে আমি রাতে ঘুমাইতে পারছি। আসলে কিছু সমস্যার কারণে আমার হয়তো রাতে ঘুম হয় না। আজকে নিজে যত্ন নিয়েছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি রাতে মুখটা ধুয়ে নিয়েছি। প্রতিদিনই আসলে ধোয়ার চেষ্টা করি, কিন্তু অনেক সময় হয় না। তারপরে কিছু ক্রিম লাগিয়েছি, যেহেতু আমার ড্রাই স্কিন, একটু ময়শ্চারাইজার লাগিয়ে নিয়েছি। তারপর রান্নাঘরে কিছু বাসনপত্র ছিল, সেগুলো মেজে গ্যাসের চুলাটাও সুন্দর করে মুছে আশেপাশে একটু ক্লিন করলাম। তারপরে এই যে লেবু পানি খাবো এখন। আর বাকি কাজটা আমি পরে করব, যেহেতু হাজব্যান্ড চলে যাবে। একটু আগে যদি লেবু পানি না খাই তাহলে হবে না। লেবু পানি খাওয়ার পরে পরে আবার কোনো কিছু খাইতেও ভালো লাগে না, আর আসলে ক্ষুধাও লাগে না। পরে লেবু পানি খাওয়া শেষ করলাম। তারপরে এসে আমি ডিম বসিয়ে দিলাম, 2টা ডিম সিদ্ধ করব। আর আগের দিন রাতের কিছু সবজি যে আছে, যেগুলো বেশি হয়েছিল, আমি খাবো না সকালবেলায়, তো আমার হাজব্যান্ডকে দিব। আর শুধু ডিমটাই খেয়ে থাকবো। আর যেহেতু বাসায় থাকবো, ক্ষুধা পেলে আমি অবশ্যই কিছু খাইতে পারবো, যেমন বাদাম, শসা, এগুলো। তো আমি এই ফাঁকে একটু ফ্রিজে থেকে মাংস বের করে নিচ্ছি। গতকাল দুপুরবেলা আমার হাজব্যান্ড নিয়ে আসলো খাসির মাংস। আসলে অনেক দিন ধরে আমাদের খাওয়া হচ্ছিল না। আমার হাজব্যান্ডও আসলে অনেক দিন ধরে আনতে চায়, কিন্তু আমি বলি যে না, আর কয়েকদিন পরে। আসলে খাইতে তো ভালোই লাগে, কিন্তু স্বাস্থ্যের দিকেও তো নজর দিতে হবে, কারণ দিনে দিনে স্বাস্থ্য খুবই খারাপ হয়ে যাচ্ছে, খুব অসুস্থ হয়ে পড়ছি। আর এখানে আছে 1.5 কেজি মাংস। তো 1.5 কেজি মাংস তো 2 জনের জন্য বেশি হয়ে যাবে। আমি এখানে 3 ভাগ করে রাখবো, 1 ভাগ রান্না করবো আর 2 ভাগ উঠিয়ে রাখবো। তো এদিকে আমি চলে আসলাম বিছানা উঠাইতে। তারপর বিছানাটা উঠিয়ে হাজব্যান্ডকে খাবার দিয়ে দিব, সে খেয়ে তাড়াতাড়ি অফিসে চলে যাবে। আসলে যত তাড়াতাড়ি হাজব্যান্ডকে বিদায় দেওয়া যায়, কারণ সকালবেলায় তার যাওয়ার একটা তাড়া থাকে। সেও একটু দেরি হলে একটু রাগারাগি করে, আর আমার কারণে আসলে সে কেন কথা শুনবে। যাই হোক, আর ঢাকা শহরে তো জ্যাম, রাস্তায় বের হলে তো অনেকটা সময় হাতে নিয়ে বের হইতে হয়। তারপরে আর কি, হাজব্যান্ডকে সবজি আর ডিমটা দিয়ে দিলাম। তারপর সে আস্তে আস্তে খাচ্ছিল। আর তার জন্য আমি কিছু খাবার দিয়ে দিব। এই যে বাদাম আর একটা শসা কেটে দিয়েছি, যদি মাঝখানে তার খিদা লাগে তাহলে সে যাতে খাইতে পারে। আসলে আমি প্রতিদিনই দেওয়ার চেষ্টা করি, কিন্তু সে নিয়ে যেতে চায় না। আর যেহেতু এখন ডায়েট করা শুরু করছে, দুপুরবেলায় না আসা পর্যন্ত সে এগুলো খেয়েই থাকবে। তো আমি সুন্দর করে সব খাবারগুলো গুছিয়ে দিচ্ছি। আর হাজব্যান্ড দাঁড়িয়ে আছে পাশে, যে তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। 9:30 থেকে তাদের অফিস টাইম শুরু হয়ে যায়। তো 9:20 বেজে গেছে, রাস্তায় এখন দাঁড়িয়ে থাকবে। তারপরে এই যে সারাক্ষণ আমি বসে শুয়ে তারপর কিছুটা রান্না করে নিয়েছি। এখন রান্না করার পরে শুনে হাজব্যান্ড আসবে না, তো মনটাই খারাপ হয়ে গেল। 3:30 মতো অপেক্ষা করে তারপরে আমি কিছু খেয়ে নিলাম। এই যে খাসির মাংস রান্না করেছি, করলা ভাজি, শাক, চেপা শুটকি ভর্তা, পটল আর কিছু সালাদ নিয়েছি। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।